আচ্ছা, সোয়াপিং সোয়াপিং অর্থ হচ্ছে যে করতে গেলে আপনার অ্যাকাউন্টে বা তোমার অ্যাকাউন্টে অন্য কোনো তোমার প্রোডাক্টে অন্য কোনো ক্লায়েন্টের রিভিউ দেওয়া, ঠিক আছে, রিভিউগুলো নিয়ে আসা। এখন সোয়াপিং করতে হলে প্রথম কী জিনিস লাগবে? প্রথম হচ্ছে অ্যাট ফার্স্ট আইপিটা চেঞ্জ করা লাগবে। অ্যাট ফার্স্ট আইপিটা চেঞ্জ করতে হলে যে এই যে ভিপিএন সফটওয়্যারটা HMA Pro, এইটা যদি ইনস্টল করে দেওয়া হয় তাহলে তো ভালোই, আর যদি ইনস্টল না করা হয় দেন ওই যে হটশিল্ড যেটা আছে ওইটা যে ইনস্টল করা আছে এইটা থাকলেও চলবে। ভিপিএনটা চেঞ্জ করার জন্য এই সফটওয়্যারগুলো ইউজ করা হয়। কারণ হচ্ছে যে আমাজন সাধারণত বাংলাদেশের মানুষের সাথে তাদের তাদের বিজনেসটা রান করে, তাদের বিজনেসটা চালায় না, তাই হচ্ছে ভিপিএনগুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। দুটো সফটওয়্যার লাগবে, এই HMA Pro হচ্ছে একটা সফটওয়্যার, আর একটা সফটওয়্যার হচ্ছে আমাদের যে লাইটশটটা আই থিঙ্ক শোভন ইনস্টল করে দিয়ে দিছে। লাইটশটটা যদি ইনস্টল করা না থাকে তাহলে লাইটশটটা নেটের মধ্যে জাস্ট লাইটশট লিখে সার্চ দিলে ইনস্টল হয়ে যাবে লাইটশটটা। এছাড়া কোনো কাজ নাই, জাস্ট এখানে লিখতে হবে লাইটশট ফ্রি ডাউনলোড, ঠিক আছে, এটা করলেই হয়ে যাবে লাইটশট ফ্রি ডাউনলোড। এইটু দুটো সফটওয়্যার কাজের পরে আমরা যদি মেইন কাজে যাই, আমাদের মেইন কাজ শুরু হবে জিমেল থেকে। জিমেলে একটা মেল আসবে, অ্যান্ড মেলের মধ্যে লেখা থাকবে রিভিউ রেকর্ড প্রিয়। রিভিউ রেকর্ড প্রিয়র মধ্যে ওপেনিং শিট দেওয়ার পরে এইখানে আসবে সিরিয়াল, মাই বুক লিঙ্ক, মাই নেম, ওয়ার্ক লিঙ্ক, রিভিউ নেম, দেয়ার পেন নেম, এগুলো। তার আগে আপনাদের করতে হবে কি? তার আগে করতে হবে ফেসবুকে আপনাদের বইগুলো দেয়া নেয়া করতে হবে, কাউকে দিতে হবে, কারো কাছ থেকে বই নিতে হবে। এখানে মাই বুক লিঙ্ক, এখানে শোভন মাই বুক লিঙ্ক মানে হচ্ছে যে যে বইটা আমার ক্লায়েন্ট আমাকে দিছে, আমি প্রিয়, আমার ক্লায়েন্ট আমাকে এই বইটা দিছে, হচ্ছে আমি এই বইটা আমি শোভনকে দিয়ে রিভিউ নিয়েছি বা রিভিউ করাচ্ছি। হ্যাঁ, এখন শোভন কি করবে? এই মাই বুক লিঙ্কের জায়গায় সে আমার দেয়া বইটা বা তার যে কাজটা সে করতেছে সেই বইটার লিঙ্কটা এখানে রাখবে, তার নামটা এখানে সাইন করবে শোভন হিসেবে। সেম সবার ক্ষেত্রেই, রোজাদের ক্ষেত্রেও সেম। ওয়ার্ক লিঙ্কটা কি? ওই যে ফেসবুকে যে আপনারা লিঙ্ক নেওয়া দেওয়া করতেছেন, আপনি অবভিয়াসলি যে আপনার বইটা যেটা আমি আপনাকে রিভিউ করতে দিচ্ছি, আপনি এই বইটা অবশ্যই আরেকজনকে দিবেন। যে কোনো একটা ক্লায়েন্টকে এই বইটা দেওয়া হবে, অ্যান্ড ওই ক্লায়েন্ট ফিরতিতে আপনাকে একটা বই দেবে। তো ওই বইটা দেওয়ার পরে ওই ক্লায়েন্ট যে আপনাকে বইটা দিবে, ওই বই নিয়ে যে কাজটা হবে ওইটা হচ্ছে ওয়ার্ক লিঙ্ক এই জায়গায় ফিল করতে হবে। অ্যান্ড রিভিউ নেমটা কি? ওই ক্লায়েন্ট আপনার যে বইটা এই যে এইখানে এই যে মাই বুক লিঙ্ক থেকে যে বইটা আপনার নেবে এবং সে ওটা পারচেস করার পরে সে একটা স্ক্রিনশট দিবে, যেখানে আপনি এখানে লিখবেন স্ক্রিনশট অফ দেয়ার পারচেজ। স্ক্রিনশট অফ দেয়ার পারচেজটা একটা লিঙ্ক আকারে আসবে, লিঙ্ক আকারে নাও আসতে পারে, একটা ছবি আকারেও আসতে পারে, নট নেসেসারি যে একটা লিঙ্ক আকারে আসবে। লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করলে লিঙ্কটার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক সফটওয়্যার, এটা তো সফটওয়্যার সেম ওই যেটা শোভন দিয়ে রাখছে লাইটশটের মতোই। আচ্ছা, এখানে লেখা আছে থ্যাঙ্কস স্কিমটা হচ্ছে এই যে এই লোকটার এই যে দেয়ার পেন নেমটা হচ্ছে যে ফেসবুকে যে নেমটা সে দিয়ে রাখছে, এই পেন নেমটা হচ্ছে ওটা যার সাথে কিনা আপনি আপনার ওই রিভিউ নেওয়া দেওয়া করতেছেন, তার মেইন আসল নেমটা হচ্ছে জেন ম্যাগনো। ওকে, আর এই রিভিউ নেমটা আপনি পাবেন এই জায়গায় যখন সে আপনার বইটা কিনছে, অ্যান্ড বই কেনার পরে এই যে থ্যাঙ্কস স্কিম এটা হচ্ছে তার রিভিউ নেম। হ্যাঁ, মানে হচ্ছে এটা তার অ্যাকাউন্ট, অ্যান্ড এটা দিয়ে সে রিভিউ দেবে। আই থিঙ্ক একটু ক্লিয়ার, দেয়ার পেন নেম আর আই থিঙ্ক স্ক্রিনশট অফ দেয়ার পারচেজ একটু ক্লিয়ার। রাইটিং সেন্টটা কি? রাইটিং সেন্টটা হচ্ছে যে এই প্রত্যেকটা রিভিউয়ের কিছু রাইটিংস আমি আপনাকে দেবো, যেটা হচ্ছে যে লিঙ্কের রাইট তো আপনারা করবেন না, লিঙ্কগুলা যে বইগুলো আপনারা পারচেস করতেছেন অবশ্যই এগুলো রিভিউ দিতে হবে আপনাকে, সেমলি যেমন আপনার বইটা রিভিউ ওরা দেবে। তো আপনি যে যার বইটা রিভিউ দিবেন ওই লিঙ্কটা আমাকে পাস করার পরে আমি এখানে ওই রাইটিংটা লিখে রিভিউটা লিখে আপনাকে সেন্ড করার পরে আমি এখানে লিখে দিব ইয়েস রাইটিং সেন্ড, কাজ শেষ আমার। আর এই সোয়াব বুক টাইটেলটা হচ্ছে সোয়াব এই যে বইটা যার সাথে আপনি কিনা আপনার এই যে আপনার ইয়াং অ্যাডাল্টস সায়েন্স এই বইটা যে আপনি নেওয়া দেয়া করতেছেন,
সরি, আপনার বইটা হচ্ছে এইটা amazon.com, তার বইটা হচ্ছে এই ইয়াং অ্যাডাল্ট সায়েন্স। এই সোয়াপ এই বইটা স্ক্রিনশট অফ মাই পারচেজ বা সোয়াপ বুক টাইটেলে আপনি এই বইটার নাম লিখবেন। স্ক্রিনশট অফ মাই পারচেজ, আপনি যার বই নিচ্ছেন তার বই যে আপনি কিনতেছেন অথবা ডাউনলোড করতেছেন এইটার একটা প্রুফের জন্য এই স্ক্রিনশট অফ মাই পারচেজটা এখানে রাখা হবে। এটা একটা লিঙ্ক দেওয়া হবে, আর লিঙ্কগুলো আপনি নেবেন হচ্ছে আপনার নর্মালি ওই যে স্ক্রিন টাচ দিয়ে অথবা যে লাইট শট এই সফটওয়্যারটা দিয়ে। স্ক্রিনশট গেল। পারচেজ ডাটা, যখন আপনি ওই যে লোকটার বা ক্লায়েন্টের বই কিনতেছেন ওই ডেটটা ওই টাইমটা আপনি এখানে ফিক্স করবেন। ফিক্স করার পরে আমাজন থেকে আপনি বইটা এখানে পড়বেন। রিডিং যখন আপনার পড়া শেষ তখন এখানে ইয়েস লিখে দেবেন। আর ফিক্সড রিভিউ ডেট, যখন আপনি এই বইটা এখানে আজকে ধরেন 5/2 তারিখে সে বইটা কিনছে এবং তার টাইম ছিল সন্ধ্যা 7:15, সে তার রিভিউ ডেটটা ফিক্স করছে ঠিক তার 3 দিন পরে, দ্যাট মিনস 72 আওয়ার্স পরে। অ্যান্ড এইটা হচ্ছে 5 তারিখ অ্যান্ড টাইমটা হচ্ছে 7:15। এখন নট নেসেসারি যে আপনি ঠিক 5 তারিখেই 7:15 আপনি বসে আপনার রিভিউ দিবেন, এটা নেসেসারি না। তো আপনি কখন আপনার রিভিউ দিচ্ছেন এই জিনিসটা লিখবেন এখানে মাই রিভিউ ডেটে। অ্যাকচুয়াল রিভিউ, ধরেন আপনি হাবি করে এসে ওইখানে 5 তারিখ সন্ধ্যা 9টার দিকে আপনি আসলেন, এসে আপনি রিভিউটা দিলেন। তো এইখানে আপনি লিখবেন রিভিউ ডেট 5 তারিখ আর মাই রিভিউটা হচ্ছে 9টা PM। আচ্ছা, নোটিস ফর রিভিউ কি জিনিস? নোটিস ফর রিভিউটা হচ্ছে যে এই যে ধরেন 5 তারিখে আপনার একটা রিভিউ আছে, সকালবেলা আপনি জাস্ট এটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে নোটিস ফর রিভিউ আমার 5 তারিখে একটা রিভিউ, 6 তারিখে আমার 2টা রিভিউ। তো টাইম টুইম আর এখানে দেখতে হবে না, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আজকে আপনাকে কয়টার কাজ করতে হবে, 2টার কাজ করতে হবে। আচ্ছা, মাই রিভিউটা একটু বুঝাই দিলাম। স্ক্রিনশট অফ মাই বুক রিভিউ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সব থেকে কোর জিনিস হচ্ছে এইটা। স্ক্রিনশট অফ মাই বুক রিভিউ, আপনার যে বইটা দিয়েছিলাম, এই যে প্রথমে আপনাকে যে বইটা দেওয়া হয়েছে কাজ করার জন্য, দ্যাট মিনস এই বইটা, এই যে amazon.com ডিপি, এই লিঙ্কটা, এই বইটা যে আপনাকে কাজ করা দেওয়া হয়েছে, আপনি যার সাথে এত খাতির করছেন যে কিনা আপনি যার বই কিনছেন, যার বই আপনি রিভিউ দিচ্ছেন, সে কি আপনার বই অ্যাকচুয়ালি রিভিউ দিচ্ছে নাকি দেয় না, এই জিনিসটা জানার জন্য তাকে আপনাকে স্ক্রিনশট অফ মাই বুক রিভিউটার জন্য রিকোয়েস্ট করতে হবে। তাকে বলতে হবে যে আমার বইয়ের স্ক্রিনশট রিভিউ যদি তুমি দিয়ে থাকো দেন তার প্রুফ হিসাবে আমাকে একটা স্ক্রিনশট পাঠাও। অ্যাজ আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে আমারও বস আছে, বসকে আমার জিনিসটা প্রোভাইড করতে হবে। যখন এতটুকু শেষ হয়ে যাবে তখন রিমার্কসের জায়গায় যখন কমপ্লিটলি সবগুলা লাইন পূরণ করা হয়ে যাবে, আপনার একটা জায়গার এই যে সবগুলা ছক পূরণ করা হয়ে যাবে, তখন আপনি এই রিমার্কসের জায়গায় ডান দিবেন। তাহলে আপনার কাজটা এর থেকে বেশি কোনো কিছু বলার নয়, আর না বুঝলে তুমি থাকো।